নমস্কার বন্ধুরা, নিমির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও একটি নতুন রান্না তৈরি করে দেখাবো, পটলের ঘন্ট। তার জন্য এখানে পটল হাফ কিলো পটল নিয়েছি। পটলগুলো চোচা বা খোসা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা ঝিরিঝিরি করে কেটেও নিতে পারেন। পটলের চোচা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা ঝিরিঝিরি করেও কেটে নিতে পারেন। দেখুন গ্রেট হয়ে গেছে। এবার এই ঘন্ট তৈরি করার জন্য আরও যা উপকরণগুলি লাগছে তার মধ্যে এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি, অল্প আদা নিয়েছি, এখানে 3 কোয়া রসুন নিয়েছি, লঙ্কা নিয়েছি, একটা ছোট টমেটো কুচি করে কেটে নিয়েছি, আর লাগছে একটা কাতল মাছের মাথা আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ, আদা, রসুন ও লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নিচ্ছি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে জিরা সম্বরা দিয়েছি, একটা গোটা তেজপাতা সম্বরা দিচ্ছি। এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়েছি। সবগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, লবণ দিয়েছি হাফ চা চামচ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। হাফ চা চামচ চিনি দিয়েছি, হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছি। এগুলো সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। আপনারা এইভাবে করে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব, দিয়েছি। এবার সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা আপনারা কম আঁচে তৈরি করবেন। এর মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে নেব। ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। ফুটে গেছে, এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিটের মতো ঢেকে দেব। ঢেকে সেদ্ধ করে নেব ভালো করে। 5 মিনিট পর ফিরে আসছি, ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পর ফিরে এসেছি, ঢাকা খুলে নিয়েছি। জলটা শুকিয়ে গেছে। আবারও ভালো করে কষিয়ে নেব একদম জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। জলটা একদম শুকিয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এর মধ্যে গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি।